রবিদা, আমার কেমন যেন ডর লাগতেছে। এই বাঁশবাগানটা পার হইতে আমার চিরকালই ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই মাধব, আমি তো আছি। জোরে জোরে পা চালাও। রাধানগর গ্রাম। গত ১.৫ মাসে গ্রাম থেকে পর পর ৩ জন বাচ্চা নিখোঁজ হয়েছে। এই অন্ধকারের মধ্যেই রাতের জমজমাট আড্ডার আসরে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মাধব আর রবি। হঠাৎ একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ও বাবা, আমার বড্ড লাগছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। রবিদা, শুনলা? কে যেন কান্তাছে। এইটা তো হরিদার পোলা কানাইয়ের গলা। রবিদা, কানাই তো গত মাসে হারাইয়া গেছে। দূর, এটা হাওয়ার শব্দ। চলো এখান থেকে। মাধব কাকা, আমার দিকে তাকাবে না? ওরে বাপ রে বাপ! রবিদা, পালাও! এইটা কানাইয়ের ভূত। কানাই, তুমি? আমি তোমারে কইয়াছিলাম না রবিদা, এই গায়ে অভিশাপ লাগছে। কানাই ময়রা ভূত হইয়া গেছে। মাধব, চল এখান থেকে, জলদি চল। গ্রামের এক প্রান্তে বিমল আর কুসুমের ভাঙাচোরা মাটির ঘর। ঘরের দাওয়ায় বসে কুসুম, তার পাশে বসে ৫ বছরের অনাথ পালিত ছেলে পল্টু। বিমল ঘর থেকে তৈরি হয়ে বেরোচ্ছে। বলি, এত রাতে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? ঘরে যে একদানা চাল নেই, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? ছেলেটা দুপুর থেকে না খেয়ে কাঁদছে। হ্যাঁ, আমারও তো খেয়াল রাখার সময় নেই কুসুম। চাল নি তো তুই কি জোগাড় কর। সারাদিন তো লোকের ঘরে বাসন মাজিস, আর দুমুঠো চাল ভিক্ষে করে আনতে পারিস না। হ্যাঁ, আমি চললাম, আমার তাড়া আছে। ভিক্ষে করব? কেন, আমি ভিখারি নাকি? সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে আমি সংসার চালাই, আর তুমি এই ভর সন্ধ্যায় তাসের থেকে যাচ্ছ জুয়া খেলতে? ওই জুয়া খেলে খেলে তো ঘরের ঘটি বাটি সব বেচে দিয়েছো। এবার কি ঘরের চালটাও বেচে দেবে? তুই বেশি বক বক করবি না বলে দিচ্ছি কুসুম। আজ আমার কপাল খুলবে। মধু বলেছে আজ বড় দান খেলা হবে। আজ আমি অনেক টাকা জিতে আনবো, তারপর তোর ওই চালের অভাব আর থাকবে না। তোমার কপাল আর কোনো দিন খুলবে না বিমল। এসব করে কোনো মানুষের কোনো দিন ভালো হয় না। এই ছোট ছেলেটার দিকে তাকিয়েও তো তোমার একটু মায়া হয় না। ও সারা দিন কিছু খায়নি, সকাল থেকে শুধু একটু ফ্যান খেয়ে আছে। এই অপত্রাকে কি আমি আনতে বলেছিলাম? হ্যাঁ, তুই তো রাস্তা থেকে কুড়িয়ে আনলি। নিজের তো আর বাচ্চা হলো না, বাঁচা মেয়ে মানুষ একটা, তাই একটা অনাথ বাঁদর কিনে আমার ঘাড়ে চাপিয়েছিস। ওর খরচা চালাতেই তো আমাকে রোজ জুয়া খেলতে হয় রে। ওটাকে যেদিন বাড়ি থেকে তাড়াবি, সেদিন এই সংসারে শান্তি আসবে, শান্তি। মা, ও মা, বাবা আমাকে বকছে কেন? আমি তো খাবার চাইনি মা, আমার খিদে পায়নি। আমি সত্যি বলছি, আমার একটুও খিদে পায়নি। কাঁদিস না বাবা পল্টু, তোর বাবা তোকে বকছে না। তুই ঘরে চল। এই বিমল, তুমি কিন্তু আজ বড্ড বাড়াবাড়ি করছো। ছেলেটার সামনে এসব কি বলছো? ওর মনে কষ্ট হয় না? যা সত্যি তাই বলছি। আমি চললাম, আজ রাতে ফিরতে দেরি হবে। আমার জন্য দরজা খোলা রাখার দরকার নেই, আমি ধাক্কা দেবো।